প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, স্পেশালি প্রথম ৩৫ বছর যে গভর্নমেন্ট ছিল, তাদের যে পলিসি ছিল, তারা ব্যবসা এবং বাণিজ্যে বিশ্বাস করতেন। ৫০ বছর ধরে বাঙালি ব্যবসাদারকে কিন্তু পিছিয়ে দেয়া হয়েছে, রাইট? তো একটা স্পেশাল পারপাস ভিকেল ছাড়া কি আপনার মনে হয় যে বাঙালি ব্যবসাদার আজকে আবার ইনস্ট্যান্টলি ইকুয়াল হয়ে যেতে পারবে উইথ দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি? Bengalis have been pushed to the edge. Somewhere we have lost self-respect. Somewhere our next generation does not want to identify themselves as Bengalis. They want some other identity. কেউ কোরিয়ান হতে চায়, কেউ জাপানিজ হতে চায়, কেউ পাঞ্জাবি হতে চায়, বাঙালি কেউ হতে চায়। আমাদের হিস্ট্রিটা ডেলিবারেটলি আমাদের ওভার জেনারেশনস আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি জিওগ্রাফিক্যালি লাকি ল্যান্ড, এবং যখন আমাদের দেশের পার্টিশন হচ্ছিল, ইন্ডিয়া থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু মানুষ উঠে পড়ে লেগেছিল, নট ফর নো রিজন বাট বিকজ ফর দ্য ভেরি ইকোনমিক রিজন। বেঙ্গল বিজনেস কাউন্সিল কিন্তু একটা, উই ডোন্ট লুক অ্যাট ইট অ্যাজ অ্যান অর্গানাইজেশন, উই লুক অ্যাট ইট অ্যাজ এ মুভমেন্ট। আমরা চাই যে এটা কোথাও একটা চেঞ্জ করতে হবে, কখনো একটা চেঞ্জ করতে হবে, এবং যদি কখনো এই চেঞ্জটা করতে হয় তাহলে কিন্তু ওয়াই নট স্টার্ট টুডে। আমাদের 6খানা পয়েন্ট আছে যেটা আমরা বিশ্বাস করি, এই 6 পয়েন্ট এজেন্ডা যদি আমরা পার্শিয়ালিও আমরা কিছুটা অ্যাচিভ করতে পারি, উই উইল লিভ বিহাইন্ড দ্য বেঙ্গল উইচ ইজ বেটার দ্যান দি ওয়ান উই ইনহেরিটেড। এই ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইট ক্যান বি দ্য গোল্ডেন গুজ অফ দ্য কান্ট্রি। আমার এবার খুব ভালো লাগলো, এবারে যে ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়েছেন সে আমাদেরকে বলেছে যে আপনাদেরকে আমার কাছে আসতে হবে না, আপনি বলবেন আমি আপনাদের কাছে যাব। সবচেয়ে বড় যেটা কাজ হওয়া উচিত গভর্নমেন্টের, বাঙালিদেরকে পৃথিবীর যেখানে যেখানে তারা আছে তাদেরকে মিট করুন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করুন যে যে বাংলাটা তারা ছেড়ে গেছিল আজকে কিন্তু সেই বাংলাটা আর নেই, একটি নতুন বাংলা তৈরি হয়েছে। এবং আপনাকে পাওয়া গেল অ্যাট লাস্ট আমাদের এই আড্ডায়, দেবী আনলিস্টের আড্ডায়, বেঙ্গল অ্যান্ড বাণিজ্যের আড্ডায়। কারণ আমরা সবসময় গত কয়েক মাসে এই পরিবর্তনের পরে আমরা আশা করছি যে আগামী দিনে রাজ্য ব্যবসা বাণিজ্যের দিক থেকে আরও খানিকটা অগ্রসর হবে, অগ্রগতি আসবে, সেই আশা রেখেই আমরা আগামীর ভবিষ্যৎ যাতে আরও ভালো হয় সেই আশাটা রাখছি। বেঙ্গল বিজনেস কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি রয়েছেন। বেঙ্গল বিজনেস কাউন্সিল ঠিক কোন জায়গায় অন্যান্য যে চেম্বার রয়েছে বা যে সমস্ত সংগঠন রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে তার থেকে আলাদা? দেখুন, এই জায়গাটা বলা খুব জরুরি, কারণ বেঙ্গল ইজ নট অ্যাট দ্য সেম লেভেল দ্যাট আদার স্টেটস আর। আজকে আমরা যারা বাংলায় ব্যবসা করি আমরা ফিল করেছি যে, ফিলিংটাকে আপনাকে একটু ডেসক্রাইব করে বলছি, আপনি তো বুঝতে পারবেন, যে আমরা যেন একটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি একটা সুপার ফাস্ট বন্দে ভারতে সামনে দিয়ে চলে যাচ্ছে। ওকে, আমরা দেখছি কিন্তু আমরা উঠতে পারছি না, বুঝতে পেরেছেন? ফাইন। দ্য টাইপ অফ ইমোশনস, the type of lament যেটা হতে পারে সেটা আমাদের সবার হচ্ছে। এইটা থেকেই কিন্তু বেঙ্গল বিজনেস কাউন্সিলের উৎপত্তি। আচ্ছা, বেঙ্গল বিজনেস কাউন্সিল কিন্তু একটা, উই ডোন্ট লুক অ্যাট ইট অ্যাজ অ্যান অর্গানাইজেশন, দেন উই লুক অ্যাট ইট অ্যাজ এ মুভমেন্ট। ওকে, এবং এই যে মুভমেন্টটা, এটা কিন্তু একটা সিঙ্গুলার পারপাসে তৈরি করা হয়েছে। ওকে, এই পারপাসটা হলো যে উই ওয়ান্ট টু লিভ বিহাইন্ড আ বেঙ্গল
which is better than the one we inherited. আমাদের জেনারেশন একটা বেঙ্গল ইনহেরিট করেছে যেটা 50 বছর ধরে ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। এটা কার ব্যর্থতা বলে মনে হয়? দেখুন, প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তাদের সেই সময় যে স্পেশালি প্রথম 35 বছর যে গভর্নমেন্ট ছিল তাদের যে পলিসি ছিল, তারা ব্যবসা এবং বাণিজ্যে বিশ্বাস করতেন না। বাঙালি এন্টারপ্রেনারদেরকে তারা ধরে ধরে টার্গেট করে আইদার তারা এখান থেকে ছেড়ে পালিয়ে গেছে বা ফোর্সড হয়েছে ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য। আজকে একদিনে তো ব্যবসা হয় না, ব্যবসা জেনারেশনের পরে জেনারেশন হয় এবং একটা জেনারেশন আরেকটা জেনারেশনের সাকসেসের উপরে বিল্ড করে। তো আমাদের এখানে কি হলো যে একটা সময় এসে যেন একটা রিসেট বাটন টিপে দেওয়া হলো, নিয়ে যারা এখানে সাকসেসফুল ব্যবসা করতেন তাদেরকে জিরোতে নামিয়ে দেওয়া হলো। এই যে রিসেট বাটনটা হয়ে গেল স্টেটের জন্যে, তার জন্যে এখানকার যারা ব্যবসায়ী ছিল, একটা খুব বড় সমাজ, সেই সমাজটা ওভার আ পিরিয়ড অফ টাইম ইট লস্ট ইটস এসেন্স। সেই সমাজটা আজকের দিনে সিচুয়েশন হলো যে তারা নিজেদের নেক্সট জেনারেশনগুলোকে আর ব্যবসাতে আনতে চাইছে না। তারা চাইছে যে পরের জেনারেশনগুলো সাকসেসফুলি প্রফেশনাল ক্যারিয়ার তৈরি করে এখান থেকে বাইরে চলে যায়। ওকে, তার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে আপনি দেখুন, অনেকেই বলেছে, আমি আজকে আবার বলছি, সল্টলেক একটি বৃদ্ধাশ্রম হয়ে গেছে। সল্টলেকের আপনি যদি গিয়ে দেখেন, শুধু পুজোর সময় কালো চুল দেখা যায়। ঠিক। পুজো ছাড়া অন্য সময় মার্কেটে যান, দোকানে যান, বাজারে যান, শুধু সাদা চুল দেখবেন আপনি। কেন? তার কারণ হলো গত 20 বছরের যে জেনারেশন রয়েছে তারা কিন্তু এখানে আর অপরচুনিটি পাচ্ছে না বা পায়নি। তারা বেটার অপরচুনিটিসের জন্য এখান থেকে চলে গেছে। তো এই বেঙ্গল বিজনেস কাউন্সিল ইজ আ স্টেপ ইন দি, উই বিলিভ ইট ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, বিকজ আমরা চাই যে এটা কোথাও একটা চেঞ্জ করতে হবে, কখনো একটা চেঞ্জ করতে হবে, এবং যদি কখনো এই চেঞ্জটা করতে হয় তাহলে কিন্তু ওয়াই নট স্টার্ট টুডে। রাইট। আমাদের যে ফাউন্ডার এই কাউন্সিলের, শুভাশিস মহেন্দ্র দত্ত, নাম শুনেছেন আপনি? তো ওর ওই ফ্যামিলি থেকে বিলং করে। আমাকে 2021 সালে ডিউরিং কোভিড আমাকে ফোন করে, তখন আমি চিনতাম না ওকে। আচ্ছা। বলে, আপনার নাম মিস্টার আড্ডি? হ্যাঁ বলুন। মিস্টার আড্ডি, আমরা বাঙালিদের জন্য একখানা অর্গানাইজেশন করতে চাই, বাঙালি ব্যবসাদারদের জন্য। আচ্ছা। কারণ বাঙালির বিভিন্ন রকম পরিষদ রয়েছে, বাঙালির সাংস্কৃতিক পরিষদ রয়েছে, বাঙালির ফিল্মের পরিষদ রয়েছে, কিন্তু বাঙালির বাণিজ্য পরিষদ নেই। তো আমরা বাঙালিদের জন্য একটা বাণিজ্যিক পরিষদ করতে চাই, যার মেম্বারশিপ নেয়ার জন্যে আপনাকে কম্পালসারিলি বাঙালি হতে হবে। ফাইন। তো আমরা 2021 সালে এই আইডিয়েট করে এই অর্গানাইজেশনটাকে তৈরি করি, যে অর্গানাইজেশনের মেম্বার হওয়ার জন্য জাস্ট দুখানা, অনলি 2 থিংস আর রিকোয়ার্ড, মানে দুটো ক্রাইটেরিয়া লাগে। দুটো ক্রাইটেরিয়া। ওকে। আপনাকে নিজে ব্যবসায়ী হতে হবে, মানে ইউ হ্যাভ টু বি অ্যান এন্টারপ্রেনিউর ইয়োরসেলফ, অর ইউ হ্যাভ টু বিলং টু অ্যান এন্টারপ্রেনিউরাল ফ্যামিলি, অ্যান্ড আপনাকে বাঙালি হতে হবে। এবার আমাকে অনেকেই প্রশ্নটা করেছে যে যারা এখানকার লোক, যারা ধরুন এখানেই জন্মেছে কিন্তু বাঙালি নয়, তারা কেন এই পরিষদের পার্ট হতে পারবে না? তো আমি এখানে যে জিনিসটা আগেও বলেছি সেটা আরেকবার রিপিট করব, যে দেখুন, আজকে ধরুন SC ST OBC একটা সময়
এদের তো দেবার ডাউন ট্রটেন, তো গভর্নমেন্ট এদের জন্য কিছু স্পেশাল কাজ করে, একটা স্পেশাল পারপাস ভেহিকল তৈরি করে, প্রত্যেকটা জায়গা তাদের জন্য রিজার্ভেশন করে, কারণ গভর্নমেন্ট জানতো যদি সেই রিজার্ভেশনটা না হতো তাহলে কিন্তু আজকে তারা যেখানে উঠে এসেছে সেখানে কিন্তু উঠে আসতে পারতো না। মাইন্ড ইট, 50 বছর ধরে বাঙালি ব্যবসাদারকে কিন্তু পিছিয়ে দেয়া হয়েছে, রাইট? তো একটা স্পেশাল পারপাস ভেহিকল ছাড়া কি আপনার মনে হয় যে বাঙালি ব্যবসাদার আজকে আবার ইনস্ট্যান্টলি ইকুয়াল হয়ে যেতে পারবে উইথ দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি? একটা ইনিশিয়েটিভ তো দরকার। ইয়েস, একটা স্পেশাল পারপাস ভেহিকল দরকার, অ্যান্ড বিবিসি ইজ দ্যাট স্পেশাল পারপাস ভেহিকল। এটা বাঙালিদের সেই বাসটা যেটা কিন্তু তাদেরকে ঝড় জল এবং বৃষ্টি থেকে, ব্যবসায়িক ঝড় জল এবং বৃষ্টি প্রোটেক্ট করবে, সো দ্যাট তারা যাতে বড় হতে পারে উইদাউট গেটিং বার্নড অ্যান্ড ওয়েট। তো এই যে বেঙ্গল বিজনেস কাউন্সিল, এটার তো একটা লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে। এবার আজ থেকে 5 বছর আগে যখন 2021-এ শুরু হয়েছিল তখন একটা লক্ষ্য ছিল, কিন্তু তখন এখানের সরকারে অন্য একটা দল ছিল, এবং যে লক্ষ্য নিয়ে আপনারা শুরু করেছিলেন সেই লক্ষ্যতে কতটা এগোতে পেরেছেন, নাকি কোথাও একটা গিয়ে হয় না যে কিছু করতে গেলে কোথাও না কোথাও তো একটা সরকারের সহযোগিতা সাহায্য তো দরকার হয়, যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলেন সেই লক্ষ্যে কি এখনো পর্যন্ত ঠিকঠাক এগোতে পেরেছেন? দেখুন, ঠিকঠাক এগোতে পেরেছি কিনা তো মানুষ বলবে, আমরা কি করার চেষ্টা করেছি সেটা আপনাকে বলতে পারি। হ্যাঁ, তো আমরা প্রথম যেটা করেছিলাম, আমাদের একটা, আমরা বললাম তো এটা একটা মুভমেন্ট, তো যে কোনো মুভমেন্টের একটা কিন্তু এজেন্ডা হতে হয়, যে হোয়াট ইজ দিস মুভমেন্ট অল অ্যাবাউট। তো আমরা কিন্তু যখন এই মুভমেন্টটাকে স্টার্ট করি, আমরা প্রথমেই যাতে মুভমেন্টটা স্ট্রাকচার্ড হয় আমরা একটা এজেন্ডা তৈরি করি। কি সেটা? আমাদের এই এজেন্ডাটার একটা নামও দিয়েছি, খুব সুন্দর একখানা নাম, একটু ফ্লাওয়ারি। আমরা এটাকে বলি যে আমাদের 6 পয়েন্ট এজেন্ডা। ঠিক আছে, আমাদের 6খানা পয়েন্ট আছে, যেটা আমরা বিশ্বাস করি যে এটাকে যদি আমরা পার্শিয়ালিও অ্যাচিভ করতে পারি তাহলে কিন্তু আমাদের যেটা বলেছিলাম মোটো, we want to leave behind a Bengal which is better than the one we inherited. এই 6 পয়েন্ট এজেন্ডা যদি আমরা পার্শিয়ালিও আমরা কিছুটা অ্যাচিভ করতে পারি, we will leave behind a Bengal which is better than the one we inherited. কি এই এজেন্ডাটা? প্রথমটা হলো যে we want to create new entrepreneurs, new Bengali entrepreneurs. ওকে, তার মানে কি, আমরা চাই যে আপকামিং যে প্রজন্ম রয়েছে তারা যেমন বিভিন্ন টাইপের ক্যারিয়ার অপশন চুজ করছে, তার মধ্যে এন্টারপ্রেনিউরশিপ ইজ অলসো আ ক্যারিয়ার অপশন। ওকে, দিস ইজ নাম্বার 1। এখানে একটু ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করি, আজকে যদি একজন 22 বছরের তরুণ সে এসে আপনাকে জিজ্ঞেস করে যে আমার কাছে পুঁজি নেই, আমার কাছে আমার কানেকশন নেই, কিন্তু আমার কাছে আইডিয়া আছে, তাকে বেঙ্গল বিজনেস কাউন্সিল কিভাবে সহযোগিতা করবে? এখানটাই আমি আপনাকে বলবো, আমি একটুখানি বলে নিয়ে তারপরে এটার উত্তর দেবো। যে প্রথম পার্টটা হলো যে নতুন বিজনেসম্যান আমরা তৈরি করতে চাই। এবার এই নতুন বিজনেসম্যান যখনই আমরা বলবো তৈরি করতে চাই, এর মধ্যে একটা পার্ট আসবে যে কিছু লোক তো অলরেডি দে হ্যাভ টেকেন দ্য ফার্স্ট স্টেপ, ব্যবসায় ঢুকে পড়েছে। ঠিক আছে, এবার ব্যবসায় ঢুকে পড়ে স্ট্রাগল করছে, এখনো ক্যাপিটাল ব্লিড করছে, এখনো ব্রেক ইভেন করেনি। একটা জিনিস আপনি জানবেন যে একজন ব্যবসায়ীর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যবসা। একজন ব্যবসায়ীকে যদি আপনি ব্যবসা এনে দিতে পারেন তাহলে কিন্তু সে আর কিছু আপনাকে চাইবে না। এই যে আপনি ক্যাপিটালের কথা বলছেন, আমাদের ইকোনমিক্সে 4টে জিনিস বলে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই 4টে জিনিসের মধ্যে এই 4টেই আজকের দিনে অ্যাভেলেবল। ইউ শুড নো হাউ টু গেট ইট। কিন্তু এই 4টে পাওয়ার পরেও যদি if you're not able to get business, then you don't break even. And আপনার gestation period যদি খুব বেশি বড় হয়ে যায়, then you start bleeding and then you die. Exactly.
ওকে, Yes. সো আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিলের যে প্রথম এজেন্ডার ফার্স্ট পার্ট হলো দ্যাট ইউ নিড টু গিভ দিস পিপল যারা এখনো অবধি স্ট্রাগল করছে এদেরকে ব্যবসা এনে দিতে হবে। ওকে। ওকে, তো আপনার যে প্রশ্নটা আপনি আমায় জিজ্ঞেস হুম। করেছেন এটাকে আমি এই 6টা পার্টে হুম। যে আমার 6 পয়েন্ট এজেন্ডা হুম। যখন আমি বলে নেবো আপনি দেখবেন পুরোটা উত্তর হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, হুম হুম তো ফার্স্ট পার্ট হলো যে একে ব্যবসা এনে দিতে হবে। একজনকে যদি ব্যবসাদারকে না, সেলফ রেসপেক্টিং ব্যবসাদার, তাকে যদি আপনি ভাত ডালটা জোগাড় করে দিতে পারেন সে কিন্তু মাংসটা নিজে কিনে খাবে। একদম। বুঝতে পেরেছেন? তো এখানে আপনাকে বলি যে এটা আমরা কি করে করব, যখন আমরা এটা নিয়ে হুম। আইডিয়েট করতে আরম্ভ করলাম যে ধরুন আমরা তো বলছি যে একে আমরা ব্যবসা এনে দেবো, হুম। তো আমরা বললাম যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম উই ওয়ার 20, টুডে উই আর 700 with 300 applications pending. We will be 1,000 by the end of next 2 months. Okay, so we created this micro, environment, microcosm, যেটার মধ্যে আমরা বিজনেস রোটেট করাতে আরম্ভ করলাম, রেফারেল বিজনেস। Fine. আমরা এই ছোট ছোট যারা ব্যবসাদার আছে তাদেরকে এর ব্যবসা থেকে রেফার করতে আরম্ভ করলাম, ওর ব্যবসা থেকে রেফার করতে আরম্ভ করলাম, নিয়ে একটা ইন্টারনাল বিজনেস ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করলাম। Okay. আজকে এই ইন্টারনাল বিজনেস আমরা একটা উই হ্যাড ট্রাইড, কেউ যদি আমায় অডিট করে আমি বলতে পারবো না যে কতটা অডিটে আমি দাঁড়াবো, কিন্তু আমরা একখানা মোটামুটি একটা অঙ্ক করার চেষ্টা করেছিলাম যে এখানে কত টাকার ব্যবসা হয়েছে। সো আওয়ার একটা রাফ এস্টিমেট হলো গত 5 বছরে 3,000 কোটি টাকার ব্যবসা হয়েছে এটা, হ্যাঁ, এই সার্কেলের মধ্যে। ওকে। তার মধ্যে একটা ভেরি ওয়েল নোন বিজনেস গ্রুপ একটা হোটেলও বিক্রি করেছে, আর একজন আমাদের কাউন্সিলেরই মেম্বার সেই হোটেলটা কিনে নিয়েছে। ওকে। সো দ্যাট অলসো কাউন্টস। একদম। ওকে, ইটস পার্ট অফ দ্য বিজনেস। রাইট। তো পয়েন্ট হলো যে এইটা কিন্তু মানে চলতে আরম্ভ করেছে। মানুষ যে বলে থাকতো না যে বাঙালিদের ক্র্যাব মেন্টালিটি আছে, আপনি বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসে দেখুন ক্র্যাব মেন্টালিটি তো দূরে থাকার কথা, মানে দূরের কথা। এখানে লোকজন কিরম ভাবে, বিকজ মানুষ না ইটস টায়ার্ড অফ টেকিং, মানে এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, বাট শিট ফ্রম আদার্স। উই আর টায়ার্ড অফ, মানে কমপ্লিটলি টায়ার্ড অফ টেকিং শিট ফ্রম আদার্স। আর নেব না, আর বলা শুনবো না যে বাঙালির দ্বারা কিছু হবে না বা কিছু হয় না। ওকে, সো উই ওয়ান্ট টু, আমাদের যদি এখানে একটা ব্যবসাদারের সবচেয়ে বড় জিনিস কি জানেন, তার সেলফ রেসপেক্ট। এবং এই সেলফ রেসপেক্টটা কিন্তু আমরা প্রচন্ডভাবে চেষ্টা করি যাতে আমাদের এন্টায়ার কমিউনিটির মধ্যে কিন্তু পারভেসিভ হয়। এখানে আপনাকে বলি সেকেন্ড অবজেক্টিভটা বললাম যে একটা ইন্টারনাল ইকোসিস্টেম তৈরি করেছি। এই ইন্টারনাল ইকোসিস্টেমটা যখন আমরা তৈরি করতে যাই আমরা দেখলাম যে until and unless we get the larger businesses involved, আমরা এই ইন্টারনাল ইকোসিস্টেমটাকে কিন্তু সাস্টেইন করতে পারবো না। আচ্ছা। So what we did is that we got the seniors of the council got their heads together and started to approach various large businesses owned by Bengalis. আচ্ছা, মানে এখানেই বেঙ্গলি, not just in Bengal, all over the world. ওকে। এবং তারা understanding what Bengal Business Council stands for started joining and started giving business to the council members, মানে যারা ছোট যারা রয়েছে না তাতে কিন্তু তারা ব্যবসা দিতে আরম্ভ করলো। ইকোনমিক্স যারা পড়েছেন তারা আপনারা জানেন হার্ভার্ড বিজনেস স্কুলের একটা ইফেক্ট আছে কল্ড দ্য ট্রিকল ডাউন এফেক্ট। আমরা কিন্তু ইন রিয়ালিটি এই বাংলায় বসে ট্রিকল ডাউন এফেক্ট শুরু করিয়েছি। তার মানে কি, বড় ব্যবসাদার ওপরে আনো, তার থেকে ট্রিকল করে তার মাঝারি ব্যবসাদারের কাছে ব্যবসা যাবে, আবার ট্রিকল করে ছোট ব্যবসাদারের কাছে ব্যবসা যাবে, পুরো সাইকেলটা কিন্তু রান করতে আরম্ভ করবে। ইটস হ্যাপেনিং। ওকে, দিস ইজ নাম্বার 3। দিস ইজ নাম্বার 3, যেখানে আমরা লার্জার বিজনেসেসকে ইনভলভ করেছি। এই 3 এরই একটা সাব পার্ট আছে যে একজন লার্জ বিজনেসম্যানকে আমি অনেক কিছু কথা বলে কনভিন্স করে নিয়ে আসতে পারি, কিন্তু তাকে ধরে রাখবো কি করে? তার যদি কোনো নিড স্যাটিসফাইড না হয় সে কিন্তু থাকবে না।
রাইট। সে দুদিন পরে কিন্তু বলবে না না অনেক হয়েছে, এখান থেকে শুধু আমাকে ফোন করে বলে এই ব্যবসা দাও আর ওই ব্যবসা দাও, নিয়ে সে চলে যাবে। একদম। তো আমরা উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং in the council to get business for these larger businesses from outside. ওকে। Okay, so we are working actively with the government of India. We are working actively with governments, of Myanmar, of Uzbekistan, and now trying to work with the government of Russia to bring business to these people. আমরা যদি এদের জন্য অপরচুনিটি তৈরি করতে পারি তাহলে কিন্তু ওদের ইন্টারেস্ট হবে। রাইট, তাহলে থাকবে তারা। সো ইটস বেসিক্যালি লজিক্যাল ফ্লো। আমরা যদি ছোটটাকে আপনাকে লজিক্যালি রাখতে হয়, আপনি দেখুন আমার যে এজেন্ডা 1 থেকে শুরু করে আমি এজেন্ডা 3 অবধি পৌঁছেছি, এটা কিন্তু একটা লজিক্যাল সাকসেশনে রয়েছে। রাইট। ঠিক আছে? তো এইবার যদি আমরা এই বড়দেরকে রাখতে পারি, তখন যেটা আমরা এখন খুব অ্যাক্টিভলি করি সেটা হলো উই অ্যাক্টিভলি লবি উইথ দি গভর্নমেন্ট ফর দ্য নিডস অফ বিজনেস। যে এখানে দেখুন ব্যবসার এই নিডস আছে, আমাদের সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স দরকার। একটা ব্যবসাদারের, আমরা যেটা বলেছি, আমি ওপেনলি গিয়ে বলেছি, একটা ব্যবসাদারের কাজ হলো ব্যবসা করা, কিন্তু একটা ব্যবসাদার যার কাজ যদি ব্যবসা করা ছেড়ে সেই যদি লাইসেন্সের পেছনে ছুটতে থাকে, সেই যদি বিভিন্ন অন্য জিনিসের পেছনে ছুটতে থাকে, তাহলে ব্যবসাটা সে কখন করবে? আমরা যখন বলতাম ছোটবেলায়, যখন স্কুলে ছিলাম, তখন আমাদের ছেলেমেয়েদেরকে কি বলতাম? এই পড়াশোনাটাকে ঠিক করে কর, সময় নষ্ট করবি না, ওই টিনটিনের বইটা পড়বি না। তো কেন? আমি তো মনে করি একটা ব্যবসাদারের কাছে গিয়ে একখানা লাইসেন্স কর্পোরেশনের কাছ থেকে নেওয়াটা হলো টিনটিনের বই পড়া। একদম। আর এত লং পুরো বিষয়টাই। এক্স্যাক্টলি, যে ওই সময়টা কি সে কিন্তু ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হচ্ছে তাকে। সো আমরা উই আর অ্যাক্টিভলি লবিং যে আমাদের এখানে যদি আমরা বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল ইজ এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, আ বিজনেস ফ্রেন্ডলি স্টেট, তাহলে গভর্নমেন্টের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন হতে হবে ইন দি বিজনেস। গভর্নমেন্ট হ্যাজ টু বি অ্যাক্টিভলি ইনভলভড সাইড বাই সাইড। আমার এবার খুব ভালো লাগলো, এবারে যে ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়েছেন সে আমাদেরকে বলেছে যে আপনাদেরকে আমার কাছে আসতে হবে না, আপনি বলবেন আমি আপনাদের কাছে যাব। তিনি বলেছেন আমাকে যদি কারুর পা ধরে বলতে হয় যে আপনি আসুন পশ্চিমবঙ্গে আপনার প্ল্যান্ট সেট আপ করুন, আমি ধরতে রাজি আছি, আমার ইগোতে লাগবে না। এই অ্যাটিটিউডটা পেয়ে কিন্তু আমরা কিছুটা কি বলবো আশ্বস্ত হচ্ছি যে অ্যাটলিস্ট এই অ্যাটিটিউডটা রয়েছে। হ্যাঁ, এই কথাটা তো একটা মিনিস্টার বলল, এটা যদি সত্যি তার যদি 5%ও হয় সেটাও তো অনেক। তো আমার মনে হয় একটা পজিটিভ লাইট কোথাও মনে হচ্ছে দেখা যাচ্ছে। এখানে আপনার এই 4টে পয়েন্ট করলাম। কিন্তু এই যে সিঙ্গেল উইন্ডোর, এটা এই যে কথাটা বললেন, এটার জন্য আপনারা কি অলরেডি অ্যাপ্রোচ করেছেন? হ্যাঁ, আমরা অলরেডি, এটা আমরা যখন গভর্নমেন্ট যেদিন মানে এসেছে, উইদিন 1 উইক উই হ্যাভ গিভেন দিস লেটার। ওকে। তার মধ্যে অনেক কটা, এই সিঙ্গেল উইন্ডোটা ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস, এরকম আরো পয়েন্টস রয়েছে যেগুলো আমরা গভর্নমেন্টের কাছে, আমি সবকটা এখানে পাবলিকলি বলতে চাই না। হ্যাঁ, কিন্তু আমরা সবকটা অ্যাপিল করেছি যেগুলো নিডস আছে অফ দি বিজনেসেস ইন বেঙ্গল। আমি এখানে আপনাকে বলছি, এই যে 4টে জিনিস বললাম আপনাকে, প্রথম হলো নতুন ব্যবসাদার তৈরি করতে হবে, যারা ব্যবসায় অলরেডি রয়েছে তাদেরকে সাপোর্ট করতে হবে, একটা ইকোসিস্টেম যার মধ্যে থেকে সে ব্যবসা পাবে, লার্জার পিপল যে ব্যবসা দিতে পারবে, এবং এই লার্জার পিপলদেরকে রাখা বাই ব্রিঙ্গিং ইন বিজনেস, এই যে টোটাল জিনিসটাকে কিন্তু একটা লার্জার, একটা হোলিস্টিক ইকোসিস্টেম বলা হয়। এইটাকে আমরা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছি। ওকে, কিছুটা হয়েছে। তার জন্যে কি হচ্ছে, আমাদের গত 1.5 থেকে 2 বছরে আওয়ার নাম্বারস হ্যাভ কম্পাউন্ডেড। আই এম কোয়াইট শিওর দ্যাট ইন দ্য নেক্সট 2 to 3 ইয়ার্স, হ্যাঁ, এটা আজকে যে আমরা 1000 বলছি, 1000টা কিন্তু 5000 যে কবে হয়ে যাবে উই ওয়ন্ট ইভেন নো।
4টে পয়েন্ট বলেছি, 6 পয়েন্ট এজেন্ডার মধ্যে 5 নম্বর পয়েন্ট বলছি। এটা খুব ক্লোজ টু মাই হার্ট। ওকে। Somewhere we believe that the Bengali ego has been shortchanged. ওকে, রাইট। বাঙালি কে বারবার বলা হয়েছে যে তুমি লিটারেচারে ভালো হতে পারো, গল্প ভালো লিখতে পারো, সিনেমা ভালো করতে পারো, আরো অনেক কিছু ভালো করতে পারো, কিন্তু ব্যবসা ওটা তোমার ব্যাপার নয়, ওটা ছেড়ে দাও অন্যদের জন্য। ঠিক। এইবার একটা ব্যবসাদারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার সেলফ রেসপেক্ট। এবং যখন সে মিররে দেখে, ডাজ হি সি আ বিজনেসম্যান অর ডাজ হি সি সামবডি হু ইজ ওয়ার্কিং ফর সামবডি এলস? ভুলে যাবেন না, চাকরি কথাটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তা কোথাও একটা চাকর বলে কথা আসে। ঠিক আছে? আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যান সাউথ ইন্ডিয়ায়, আপনি যান ওয়েস্ট ইন্ডিয়ায়, আমাদের বাংলার কত ছেলে যাদের আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা ক্রাফটসম্যান ছিল, বিভিন্ন টাইপের ক্রাফটে তাদের প্রিভিয়াসলি তাদের ফ্যামিলিজ গুলো এনগেজ ছিল, তারা গিয়ে এখন ওয়েটারের কাজ করে। আমি সাউথ ইন্ডিয়ায় গিয়ে একটা জায়গায় দোসা অর্ডার করতে গিয়ে ইংলিশে বললাম, হ্যাঁ ইংলিশে বলে লোকটা বুঝলো না, পাশ থেকে বলল, দাদা আপনার কি চাই বলুন, আমি বলে দিচ্ছি আমি বাঙালি, এবং ভর্তি। আজকে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর এর জন্য দিল্লি নাকি ফাঁকা হয়ে গেছিল, এটা খুব একটা গর্বের জিনিস না। উই হ্যাভ টু ওয়ার্ক। আমাদের এখানকার ইউ সি বেঙ্গল, আমায় থ্রু আউট দ্য এন্টায়ার 365 ডেজ আমি ইন্ডিয়ার ফ্ল্যাগটা পড়ি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কেন? আমি বলি কেন পড়ি, যে দিস ফ্ল্যাগ ওয়াজ ক্রিয়েটেড বাই মাই ফোরফাদার্স। এটা এমনি এমনি নয় যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম ইজ ইন বেঙ্গলি, ন্যাশনাল সং ইজ ইন বেঙ্গলি, বিকজ দ্য নেশন ওয়াজ ক্রিয়েটেড বাই বেঙ্গলি। আজকে সেই নেশনে আমরা কোথায়? আজকে সেই নেশনটা, দিস ইজ দ্য ক্রিয়েশন অফ আওয়ার ফোরফাদার্স। তারা যে জিনিসটা তৈরি করেছে, আজকে আমরা তাদের ডিসেন্ডেন্ট হয়ে এটাকে কি ডিউ রেসপেক্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছি? যদি না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা। তো আমি এই জায়গাটা আপনাকে বলবো যে এই যে 5th পয়েন্ট অফ আওয়ার এজেন্ডা, যে আমাদের কিন্তু বাঙালির সেলফ রেসপেক্টটাকে তুলতে হবে। আপনি যান না, আপনি হরিয়ানাতে নিয়ে একটা মানে একজনকে গিয়ে তার যে লোকাল নামে ডাকুন, আমি বলছি না মানে ইন এ পডকাস্ট ইট ইজ নট কারেক্ট টু সে দ্যাট, আপনি ওখানে ধরে আপনাকে পিটিয়ে দেবেন। আমার পয়েন্ট হলো, somewhere Bengalis have been pushed to the edge. Somewhere we have lost self-respect. Somewhere our next generation does not want to identify themselves as Bengalis. Do you feel that? I feel that. I feel that very deeply. And I would say আপনারা সবাই নিজেদের মানে চারিদিকে দেখুন, all of you will feel that. Our next generation does not want to identify themselves as Bengalis. They want some other identity. কেউ কোরিয়ান হতে চায়, কেউ জাপানিজ হতে চায়, কেউ পাঞ্জাবি হতে চায়, বাঙালি কেউ হতে চায়। তো এই যে ব্যাপারটা, the ego of the Bengali has been very badly hurt. আমরা যদি একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের এই ইগোটাকে হিল করতে হবে।
আওয়ার নেক্সট জেনারেশন নিডস টু নো যে তাদের আগের জেনারেশনরা কি কি করেছে ইন বিজনেস। আমি বাইরে বাইরে আই ডোন্ট ওয়ান্ট টু টক অফ পলিটিক্স, আই ডোন্ট ওয়ান্ট টু টক অফ আদার থিংস, জাস্ট বিজনেস। আজকে বিভিন্ন আমাদের যেগুলো ছোটবেলায় যেসব গল্প আমরা শুনেছি সেগুলো অনেক কটাই কিন্তু ব্যবসায়িক গল্প, বুঝতে পেরেছেন? আজকে বেঙ্গল ইউজ টু মেক দ্য ফাইনেস্ট স্টিচড শিপস ইন দ্য ওয়ার্ল্ড। আমি জানি না আপনারা কতজন জানেন স্টিচ শিপ, এটা নিয়ে সঞ্জীব সান্যাল কাজ করেছেন। স্টিচ শিপের ব্যাপারে আপনাকে বলি, ইউরোপিয়ানরা তৈরি করতো নেলড শিপ। তার মানে কি, নেল মানে পেরেক দিয়ে কাঠে তার যে হালটা হতো এটা হতো রিজিড, হাই সিজে গেলে হাল ব্রেক করে যেত, ইট ওয়াজ নট স্ট্রং, সেই জন্য তাদেরকে কোস্ট ধরে ধরে যেতে হতো। ইন্ডিয়ানস ইন বেঙ্গল কুড মেক স্টিচ শিপস উইথ এ ফ্লেক্সিবল হাল। আজকের দিনের ফাইবার গ্লাসের হাল যেরকম হয়, এগুলো ডাইরেক্টলি ইট কুড ক্রস দ্য ওশান। ওদের ধারে 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 দিয়ে যেতে হতো না, দে কুড ক্রস দ্য ওশান ডাইরেক্টলি, ইটস দেয়ার। সেই লোক, দে আর আওয়ার ফোরফাদার্স। আমাদের হিস্ট্রিটা ডেলিবারেটলি আমাদের ওভার জেনারেশনস আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। It is imperative that this history be known to people at large, to the current generation and to the new generation. যদি এই হিস্ট্রিটা তারা না জানে তাহলে গর্ববোধটা তৈরি হবে কোথা থেকে? কি নিয়ে গর্ব হবে? আজকে আমাদের এখানে বলতো একটা টাইমে যে there was more wealth in মুর্শিদাবাদ than in the treasury of London. এবার আপনিও জানেন যে ওয়েলথ দুরকম ভাবে অর্জন করা যায়। একটা হলো বাই স্ন্যাচিং ইট ফ্রম সামওয়ান, ঢাল তলোয়ার নিয়ে গেলাম, গলায় লাগালাম, এই দে, ওয়ান ওয়ে। আদার ওয়ে ইজ ইন্ডাস্ট্রি, জিনিস তৈরি করে সেটাকে বিক্রয় করে তার থেকে যে পয়সাটা পাওয়া যায়। উই কাম ফ্রম সাচ আ প্লেস ওয়্যার ইন্ডাস্ট্রি দিয়ে ওয়েলথ তৈরি করা হয়েছিল, which made us the richest. আজকে ধরুন আমি একটা কথা বলি আপনাকে, আজকে ধরুন কথার কথা, মানি বিং নো কনস্ট্রেন্ট, আপনাকে যদি বলা হয় যে আপনি নিজের ভালোর জন্য, ইকোনমিক বেটারমেন্টের জন্য কোথায় যাবেন, আপনার ফার্স্ট উত্তর হবে আইদার আইল গো টু নিউ ইয়র্ক অর লস অ্যাঞ্জেলিস or San Francisco or খুব কম হলে লন্ডন। ঠিক আছে, এটা বলবেন তো কেন? বিকজ ইউ বিলিভ যে ওখানে যদি আমি যাই আই উড হ্যাভ আ বেটার চান্স অফ সাকসেস অ্যান্ড আ বেটার লাইফ দ্যান দ্য ওয়ান আই ক্যান হ্যাভ হিয়ার। ওভার মিলেনিয়া এই লজিকটা কিন্তু চেঞ্জ করেনি। একটা সময় পিপল ইন দি ইউরোপিয়ান কান্ট্রিজ they used to persevere to come to Bengal and India. তাই তো? কেন? Because this was the place to come. This was the place where they could make a better life. That's all. আজকে সেই জায়গা আমরাই দায়িত্ব নিয়ে এই জায়গাটাকে ডিস্ট্রয় করেছি। আমরা দায়িত্ব নিয়ে জায়গাটাকে ডিস্ট্রয় করেছি, এই কথাটা আমরা মানে অফকোর্স বলতে চাইছি যে আমাদের যারা there have been প্রত্যেকটা জায়গায় জানেন তো পলিটিক্যাল চেঞ্জ হয়, সোশ্যাল চেঞ্জ হয়। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে, মাচ ইয়াঙ্গার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, আমি একটা কথা একটা প্রোগ্রামে বলেছিলাম অ্যান্ড এভরিবডি অলমোস্ট লাফড। আচ্ছা, কি কথা? I said that Bengal is around 40 years ahead of the rest of the country. And everybody, আপনি কাছ থেকে 20 বছর আগে সিচুয়েশনটা ভেবে দেখুন, হ্যাঁ, তখন বেঙ্গল কোথায় ছিল? Everybody was laughing. মানে some openly laughed and some was laughing. আরে কোথা থেকে একটা পাগলকে এনে জোগাড় করেছে। তো
আমি বিশ্বাস করি, আপনি দেখেন ইকোনমিক্স যারা পড়েন আপনারা জানেন এভরিথিং ইজ ইন সাইকেলস। ইকোনমিক্সে দের ইজ আ আপ, দের ইজ আ ডাউন, আপ দের ইজ আ ডাউন, আপ দের ইজ আ ডাউন, বাট দেন দের ইজ আ ফরওয়ার্ড প্রোগ্রেশন। ঠিক আছে? তো আমি বিলিভ করি বেঙ্গল ইজ অ্যাট এ সাইক্লিক্যাল ডাউনটার্ন looking at an upturn, but way ahead in the timeline, social timeline, okay, of the world at large. এবার এটাকে যদি একটুখানি মানে ইজিয়ার কথায় যদি আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, ইট ইজ সামথিং লাইক দিস, যে ধরুন প্রত্যেকটা জায়গায় একটা সোশ্যালিস্টিক মুভমেন্ট আসে, তারপরে একটা রিয়েলাইজেশন আসে যে এটা থেকে কি হলো। বুঝতে পেরেছেন? চায়নাতেও হয়েছে, চায়নাতেও রিয়েলাইজেশন এসেছে। যখন রিয়েলাইজেশন এসেছে ওই 1991-92, তারপর থেকে আজকে চায়না কোথায় গেছে দেখুন। আমি আপনাকে বলছি, টক টু 20 পিপল অ্যারাউন্ড ইউ, রিয়েলাইজেশন এসে গেছে সোশ্যালি, যে ওই ফ্যাক্টরি বন্ধ করে ওখানে ফ্যাক্টরিকে ডিস্টার্ব করে কিন্তু কিছু হবে না। যদি অর্থনৈতিক ডেভেলপমেন্ট না হয়, যদি এখানে ইন্ডাস্ট্রি না হয়, তাহলে আমাদের এখানকার লোকেরা সবাই বাইরে চলে যাবে, অ্যান্ড উই উইল ওয়ান্স অ্যাগেন উই উইল বি লেফট অনলি উইথ দি এল্ডারলি পিপল। যেখানে সিচুয়েশন হলো ইউ উইল হ্যাভ টু বিল্ড মোর পিস হেভেন্স অ্যান্ড পিস ওয়ার্ল্ডস, কারণ ছেলে আসতে তো 48 ঘন্টা সময় লাগে, তাই না? সো এই জায়গাটা থেকে যদি আমাদেরকে বেরোতে হয়, তাহলে কিন্তু আমাদের যে জিনিসটা করা দরকার, বেঙ্গলিজ নিড টু লুক অ্যাট দ্য মিরর অ্যান্ড নো অ্যাবাউট দেয়ার ফোরফাদার্স অ্যান্ড বি প্রাউড অফ দেমসেলভস। এই প্রাইড ফ্যাক্টরটা কিন্তু বেঙ্গল বিজনেস কাউন্সিল ইজ ট্রাইং ভেরি হার্ড টু ব্রিং ব্যাক, and that is fifth point. দ্যাট ইজ দ্য ফিফথ এজেন্ডা। যখন এগুলো নিয়ে বড় বড় কথাগুলো বলছিলাম না, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমাদের কাছে কিচ্ছু ছিল না। এই আমার বন্ধুরা এখানে যারা আছেন এখানে সামনাসামনি আমাদের, তারা সবাই জানে যে এত কিছু বলার পরে আমার হচ্ছে যে এতগুলো তো বড় বড় কথা হলো, এগুলো কি কথাতেই থেকে যাবে? তো আমরা তখন বললাম যে দেখো, এটা সেটা চেষ্টা তো করা যাক। তো আমরা একটা সেকশন 8 কোম্পানি করেছি। কেন সেকশন 8 কোম্পানি? যাতে আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি, আমাদের জায়গায় অন্য কেউ আসবে, অন্য কেউ, কিন্তু কোম্পানিটা থেকে যাবে, একটা স্ট্রাকচার থেকে যাবে, একটা মুভমেন্ট থেকে যাবে। হ্যাঁ, যে মুভমেন্টটা কিন্তু এটা চালিয়ে নিয়ে যাবে, বিকজ হোয়াট উই হ্যাভ স্টার্টেড we will not be able to finish, and we know that. This will go in for a couple of generations. A couple of generations যদি এটা ঠিকঠাক করে করতে পারে, তাহলে again Bengal will be back. একদম, আমার মনে হয় সেটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা শুরু করেছি, আমরা শুরু করে দিলাম। We have started it, but it is for our next generations to take the baton up from us. Speak positively. আমি সবাইকে রিকোয়েস্ট করছি, নেক্সট জেনারেশনে যারা তোমরা দেখছো এই পডকাস্টটা, ডু নট স্পিক নেগেটিভলি অ্যাবাউট ইউর স্টেট, বিকজ দিস ইজ ইউর মাদারল্যান্ড। যেমন তোমরা নিজেদের মায়ের ব্যাপারে কখনো কখনো খারাপ কিছু বলো না, তোমার স্টেটের ব্যাপারেও কিন্তু বলো না। ইট শুড বি সামথিং দ্যাট ইউ শুড বি প্রাউড অফ। ইট শুড নট বি সামথিং ইউ শুড বি ক্রিটিক্যাল অফ। আর এবারে সিক্সথে চলে আসি। সিক্সটাই তো বললাম, এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে, যেটা তখন ছিল না। ওকে, ঠিক আছে, যে অর্গানাইজেশন ওই সময় তো কিছু ছিল না, তো আমরা একটা অর্গানাইজেশন তৈরি করি। আচ্ছা, আজকে এই অর্গানাইজেশনটা এক্সিস্ট করছে, তো পসিবলি অন্য যেসব এজেন্ডা গুলো এগুলো স্টিল ওয়ার্ক ইন প্রগ্রেস, বাট সিক্সটা কিন্তু অ্যাচিভড, একদম মানে অলরেডি ডান। একটা অর্গানাইজেশন তৈরি করেছি, মুভমেন্টটা চালু হয়ে গেছে, নিজস্ব একখানা রোলিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, নিজস্ব একখানা তার ইনার্শিয়া চলে এসছে, প্রচুর লোক ইনভলভমেন্ট নিচ্ছে।
মানুষ নিজে এই মানে প্রাইড ফ্যাক্টরটা ফিল করছে, এটা যখন হতে আরম্ভ করেছে, আই থিঙ্ক সাম অফ আওয়ার জব ইজ ডান। একদম। আচ্ছা, পশ্চিমবঙ্গ বা রাজ্য ব্যবসা করার ক্ষেত্রে আমি যদি এখনকার সিনারিওর কথা বলি, মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হবে নতুন ব্যবসার ক্ষেত্রে, কি কি করতে হচ্ছে, রাদার কি কি রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, পশ্চিমবঙ্গে আমাকে গত সপ্তাহে আমি দিল্লিতে ছিলাম, তো একটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল পার্কস এর ব্যাপারে কথা হচ্ছিল। তো আমি একটা জিনিস যেটা বললাম যে আমাদের এখানে কিন্তু হাফ ডান অবস্থায় প্রচুর জিনিস রয়েছে। আচ্ছা। হ্যাঁ, শুরু করা হয়েছে, শেষ করা হয়নি। এইগুলো গভর্নমেন্ট হ্যাজ টু টেক আপ ভেরি সিরিয়াসলি। কারণ শুরু করা হয়েছে মানে কি, গভর্নমেন্ট রিসোর্সেস, স্টেট রিসোর্সেস হ্যাভ বিন অ্যালোকেটেড। ওকে। শেষ হয়নি মানে কি, তার বেনিফিটটা স্টেট এখনো পায়নি। তো প্রসেসটা শুরু হয়েছে, প্রসেস শুরু হয়েছে, আর আগের গভর্নমেন্ট তো শুরু করেছে। আমাদের এখানে সবচেয়ে বড় আমার মনে হয় যে জায়গাটা আছে, যে এই যে প্রসেসেস গুলো কমপ্লিট হয়নি, কাউকে কিন্তু জবাবদিহি করতে হয়নি। আমি গভর্নমেন্টের বেশ কিছু পয়সা খরচা করে দিলাম, আমি এক্সচেকারের বেশ কিছু পয়সা খরচা করে কিছু একটা করে দিলাম, এই করে দিলাম, ওই করে দিলাম, কিন্তু আমরা তো একখানা ডেমোক্রেসি। গভর্নমেন্ট ইজ সাপোজ টু বি দ্য সার্ভেন্ট অফ দ্য পিপল, তাই না? তো আমি তো ওই একজন হেনরি দ্য এইটথ এর মতন যা ইচ্ছে তাই করতে পারি না। আই এম অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। তো আমি যদি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল হই, তাহলে যে খরচাগুলো করা হচ্ছে তাতে তার যে রিলেটেড বেনিফিট মানুষকে আসতে হবে, মানুষের কাছে, স্টেটের কাছে আসতে হবে, অ্যান্ড পিপল মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর দ্যাট। তো আমাদের এখানে কিন্তু ওভার আ লং পিরিয়ড অফ টাইম এরকম প্রচুর প্রচেষ্টা শুরু হয়েছে, প্রচুর জায়গায় অনুপ্রেরণা প্রচুর হয়েছে, কিন্তু এই অনুপ্রেরণা থেকে ফল আর কিছু হয়নি। সেটা কি হবে আগামী দিনে? আমি তো পলিটিশিয়ান নই, আমি ব্যবসাদার অনলি। তো আমি তো এইটুকুনি হোপ করতে পারি যে ফল হবে। আমরা কিন্তু এই যে ম্যান্ডেটটা দিয়েছে পিপল অফ বেঙ্গল, ইট ইজ উইথ আ লট অফ হোপ। মানুষ টায়ার্ড হয়ে গেছিল হোপলেসনেসে। এই হোপলেসনেস, আমার তো মনে হয় দ্য ম্যান্ডেট উইচ হ্যাজ কাম ইজ আ ম্যান্ডেট অফ হোপ, যে কিছু তো হবে। রাইট। আচ্ছা, বিবিসির তো অনেক লক্ষ্য বা অনেক পরিকল্পনা রয়েছে, এমএসএমইদের জন্য আগামী দিনে বিবিসির কি পরিকল্পনা রয়েছে? দেখুন, বিবিসি তো মূলত একটা এমএসএমই অর্গানাইজেশন অ্যাজ আ হোল। আপনাকে যা যা বললাম সবই কিন্তু এমএসএমইর জন্যেই। কিন্তু এই যে এমএসএমই যেগুলো রয়েছে, এই এমএসএমই গুলোর একটা জিনিস যেটা এখানে মানে গ্যাপ রয়েছে, সেটা হলো যেগুলো ন্যাশনাল ইনসেনটিভস রয়েছে সেগুলো বেঙ্গলের লোকেরা পায়নি। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম যেটা হয়েছে সেটা হলো একটা ল পাস করে 1992 থেকে যেগুলো ইনসেনটিভ গভর্নমেন্ট দিয়েছিল সেগুলোকে গভর্নমেন্ট নালিফাই করে দিল। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব, আপনার যে একটা রুপি নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, এই নোটটাকে কোনো পড়ে দেখেছেন? কি লেখা আছে নোটটার উপরে দেখেছেন কি? খুব যে লক্ষ্য করে দেখা হয়েছে সেটা হয়নি। এই নোটের উপর একটা জায়গায় লেখা আছে, আই প্রমিস টু পে দ্য বেয়ারার আ সাম অফ 500 rupees or 100 rupees or whatever, ঠিক আছে, and it's signed by the governor of the Reserve Bank. This is known as a sovereign promise. আজকে ইফ দ্য গভর্নমেন্ট বলেছে আমি এই স্কিম দেব, তার জন্য তোমরা ইন্ডাস্ট্রি সেট আপ করো, তো কিছু লোক সেই স্কিমটার জন্য ইন্ডাস্ট্রিটা সেট আপ করেছে, সেই স্কিমের যে বেনিফিটগুলোকে ধরে নিয়েছে যে এগুলোকে আমরা পাবো,
তারপর গিয়ে তাদেরকে বলা হয়েছে যে না না না, এই তোমরা এত বছর ধরে ওয়েট করেছো, আর তোমাদের ওয়েট করতে হবে না, আর স্কিমের বেনিফিটও তোমরা পাবে না। সো গভর্নমেন্ট ব্রেক্স ইট সভারেন প্রমিস। তার মানে কি, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ টেলিং ইউ দ্যাট দিস নোট ইজ নট আ নোট বাট আ পিস অফ পেপার। You don't give a piece of paper and a banknote the same respect. The respect for a banknote is much higher, but both are pieces of paper. So a sovereign promise যদি করে গভর্নমেন্ট ফেরত গিয়ে থাকে, যেটা প্রিভিয়াস গভর্নমেন্ট গেছে, তাহলে আমার মনে হয় কারেন্ট গভর্নমেন্টকে এইটাকে আন্ডু করতে হবে প্রথম। সভরেন প্রমিসেস মাস্ট বি কেপ্ট। কারণ আমার মনে হয় কাউকে আজকে আমরা কিন্তু ইনসেন্টিভাইজ করতে পারবো না টু টেক আপ বিজনেস ইন বেঙ্গল, যদি যারা অলরেডি বিজনেস সেট আপ করেছে তাদেরকে যদি আমরা ডিপ্রাইভ করি। আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অন দি এজেন্ডা ফর এমএসএমইস হলো গিভ দেম ব্যাক দেয়ার ডিউ। যদি না হয় they will lose faith. If আমি একটা জিনিস আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝবেন। ধরুন আপনি আমাকে কিছুটা চেনেন, আমরা একটা কমন বন্ধুর গ্রুপে রয়েছি, খুব একটা ভালো জানেন না, জানেন এটা মোটামুটি ঠিক আছে, ছেলেটা খারাপ নয়, ওকে। আমি গিয়ে আপনাকে বললাম, দেবী আমাকে 1 লাখ টাকা দেবেন। এবার ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছেও দেওয়ার মতো, আমি আপনাকে বললাম আপনাকে আমি 10% ইন্টারেস্ট দেবো। আপনার একটা ইন্টারেস্ট এলো যে 10% ইন্টারেস্ট দেবে বলছে আমার। আপনার ফার্স্ট রিয়াকশন কি হবে? আপনি আমার ক্রেডিবিলিটি চেক করবেন। তার মানে কি, আপনি আর আমি, আমাকে যারা কমন লোক যারা আছে, এরকম 4-5 জন লোককে আপনি জিজ্ঞেস করবেন, এই ও আমার কাছে 1 লাখ টাকা চাইছে, ওকে 1 লাখ টাকা দেওয়াটা কি ঠিক হবে? এটা আপনি ক্রস ভেরিফাই করবেন। ঠিক। এই ক্রস ভেরিফাই করে আপনি আমার ক্রেডিবিলিটিটাকে জাজ করবেন। যদি তারা বলে এই পাগল হয়েছিস নাকি, তোর পয়সাটা কিছুই ফেরত আসবে না, তাহলে আপনি আমায় 1 লাখ টাকাটা দেবেন? দেবেন না তো। এটা স্টেটের জন্য কিন্তু জিনিসটা এক। স্টেট যখন বলে আমার কাছে এসে ইনভেস্ট করো, আমার এখানে প্লান্ট লাগাও, আমার এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করো, তখন এই স্টেটের বিভিন্ন জায়গায় তার ক্রেডিবিলিটিটা জাজ করা হয়। এবং স্টেটের ক্রেডিবিলিটি, আনফর্চুনেটলি ইন বেঙ্গল দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, আমি জানি না তারা কি ভেবে, স্যাক্রিফাইসড অল ক্রেডিবিলিটি। আজকে আমার যদি ইফ আই এম নোন অ্যাজ আ ডিফল্টার, কেউ আমায় পয়সা দেবে? কেউ আমার কাছে ইনভেস্ট করবে? তো এইটা হলো কিন্তু ইফ ইট ইজ অ্যাপ্লিকেবল, এটা তো বেসিক জেনারেল লজিক। এটা আপনার আমার জন্য পাল্টে যাবে না তো, জাস্ট বিকজ আই এম আ স্টেট এটা পাল্টে যাবে না। আজকে এভরিবডিজ মানি ইজ প্রেশাস। সে নিজের হার্ড আর্ন মানি কোথাও 1 পয়সা স্পেন্ড করার আগে বা ইনভেস্ট করার আগে 10 বার ভাবে, এবং যদি সেখানে কোনো রকম রিস্ক থাকে সে কেন লাগাবে বলুন তো? তার পয়সাটা ছোট হয়ে যাওয়ার যদি রিস্ক থাকে সেখানে, সেই সময়টা কি তাহলে এখন পাল্টাতে চলেছে বলে মনে করছেন, বা হোপফুল? আবার আশা করছি, বললাম তো, আমরা তো আশা করতে পারি এবং পজিটিভ কিছু কাজ করতে পারি, বাকিটা গভর্নমেন্টকে করতে হবে। একদম। আচ্ছা, আপনি কি মনে করেন আগামী 10 বছরে পশ্চিমবঙ্গ কি আবার দেশের অন্যতম শিল্পকেন্দ্র হয়ে উঠতে পারে? হ্যাঁ, যদি ঠিক ঠিক স্টেপ নেওয়া হয় নিশ্চয়ই হয়ে উঠতে পারে। কোন স্টেট আছে যার ইন্টারন্যাশনাল বর্ডার আছে 3খানা, যার সমুদ্রের সাথে লিংক রয়েছে, যার হিমালয়ের সাথে লিংক রয়েছে, যার একটা হিউজ ওয়াটার রিসোর্স রয়েছে? কোন স্টেট আছে? Show me one more state in India. So West Bengal has always been a very geographically lucky land. এবং এই ওয়েস্ট বেঙ্গল
কিন্তু এক সময় যখন আমাদের দেশের পার্টিশন হচ্ছিল, ইন্ডিয়া থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু মানুষ উঠে পড়ে লেগেছিল, নট ফর নো রিজন বাট বিকজ ফর দ্য ভেরি ইকোনমিক রিজন। এই ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইট ক্যান বি দ্য মানে গোল্ডেন গুজ অফ দ্য কান্ট্রি। একটু যে এখানে যে 50 বছরের মানে স্টেপ সান ট্রিটমেন্ট যেটা হয়েছে, এইটা থেকে বেরোতে হবে। উই আর হোপফুল এই মুহূর্তে দিস গভর্নমেন্ট অ্যাট দ্য মানে সেন্টার অ্যান্ড দ্য স্টেট, দে আর অফ দ্য সেম পিপল। উই আর ভেরি হোপফুল অ্যাজ ইন্ডাস্ট্রি পিপল যে এরা এই স্টেটটাকে কিন্তু এই যে মানে একখানা নেগেটিভ একখানা জায়গা থেকে কিন্তু এরা রেস্কিউ করবে। ভেরি হোপফুল। কি হবে আপনিও জানেন না, আমিও জানি না। উই ক্যান অনলি হোপ। রাইট। আচ্ছা, পশ্চিমবঙ্গে আরো বেশি বিনিয়োগ আনতে বেঙ্গল বিজনেস কাউন্সিল বা বিবিসির কি কৌশল রয়েছে? আমরা দুটো জিনিস করছি। প্রথম জিনিসটার নাম হলো আমাদের কামব্যাক প্রোগ্রাম। এটা কিন্তু আমরা বছর 3 আগে শুরু করেছিলাম, কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের কাছ থেকে আমরা কোনো সাপোর্ট পাইনি। আমরা কামব্যাক প্রোগ্রামটা হলো, আমরা বিশ্বাস করি যদি এখানকার লোক যারা এখান থেকে পালিয়ে গেছে বা চলে গেছে তারা যদি ফেরত না আসে তাহলে কেউ আসবে না। ফার্স্ট ইউ হ্যাভ টু ব্রিং ইউর ওন পিপল ব্যাক। এবার তার সেটা আনার জন্য বাঙালিরা যারা রয়েছে ইন ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, উই আর রিচিং আউট টু দেম। ঠিক আছে, তাদের কাছে আমরা যাচ্ছি, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, টেলিং দেম অ্যাবাউট দ্য নিউ বেঙ্গল, আস্কিং দেম টু কাম হিয়ার, গেটিং দেম যতগুলো মানে আমাদের যতটুকু ক্ষমতা আছে, ইন্ডাস্ট্রি বলুন, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বলুন, ফিনান্স মিনিস্ট্রি বলুন, অন্য মিনিস্ট্রি যেখানে যেখানে দরকার তাদের সাথে আমরা উই আর ট্রাইং টু ফ্যাসিলিটেট দেম সো দ্যাট দে কাম ব্যাক। কারণ আমরা খুব মানে প্রচন্ডভাবে আমরা বিশ্বাস করি যে যদি 2, 3, 4 বাঙালি এন্টারপ্রেনার ফ্রম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আমরা ফেরত আনতে পারি, যাদের অলরেডি একটা লাভ আছে ফর বেঙ্গল। Bengali can be in any part of the world, but a Bengali loves Bengal. Yes, তার নিজের অর্থনৈতিক রিজনের জন্য, তার বিভিন্ন কারণের জন্য তাকে সেখানে সেটেল হতে হয়েছে। But just settling in the US does not make him American. He remains a Bengali. বুঝতে পেরেছেন? তো আমার মনে হয় তাদেরকে যদি আমরা ইনসেন্টিভাইজ করে বুঝিয়ে এখানে নিয়ে আসতে পারি, দ্যাট শুড বি আওয়ার ফার্স্ট স্টেপ। এবং বেঙ্গল বিজনেস কাউন্সিল ইজ অ্যাক্টিভলি ওয়ার্কিং। নট অনলি আমি লাস্ট উইকেই আমি দিল্লিতে ছিলাম, আই ওয়াজ অ্যাড্রেসিং আ কালেকশন অফ বেঙ্গলি এন্টারপ্রেনার্স ফ্রম দিল্লি। We have requested the industry minister to accompany us. We are organizing one to Singapore. বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর আছে, ওদের সাথে আমরা একটা প্রোগ্রাম করছি। ওখানকার যারা বেঙ্গলি এন্টারপ্রেনার্স আছে তাদেরকে বলা যে কাম টু বেঙ্গল। ওকে, সিমিলারলি উই উইল হ্যাভ টু গো টু আদার প্লেসেস অলসো যেখানে বাঙালিরা সেটেল করেছে। তাদেরকে প্রথমে বলতে হবে আজকে অন্য কাউকে বাংলায় আনার আগে বাঙালিকে বাংলায় আনতে হবে, কারণ তার একখানা কিন্তু মাটির টান আছে যেটা অন্য কিন্তু কারণ নেই। তো বাঙালিকে যদি এখানে ইনসেন্টিভাইজ করে আমরা বাংলায় আনতে পারি, তার চেয়ে কিন্তু বড় কাজ কিন্তু কিছু হতে পারে না। এটা কিন্তু আমরা অ্যাক্টিভলি করছি এবং খুব প্রোঅ্যাক্টিভলি করছি যাতে এটা হয়। এন্ড সেকেন্ড ওয়ান, দুটো বলছিলেন যে বিনিয়োগ আনতে দুটো কৌশল মূলত বিবিসি কাজ করছে, দুটো কৌশল দিয়ে। তো প্রথম কৌশলটা আপনাকে বললাম, যেখানে আমরা মানে দোজ হু আর যারা বাঙালি তাদেরকে আমরা ফেরত আনার চেষ্টা করছি। সেকেন্ড হলো যে আমরা পজিটিভ পিকচার অফ দ্য স্টেট, এইটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আজকে আপনাকে একটা গল্প বললে আপনি বুঝতে পারবেন। অ্যারাউন্ড 3-4 ইয়ার্স ব্যাক আমি মূলত কেমিক্যাল ইন্ডাস্ট্রির লোক, তো আমার যত সাপ্লায়ার আছে, যত লোক আছে, তারা সবাই বেসড ইন গুজরাট,
ইন বম্বে, ইন আদার পার্টস অফ ইন্ডিয়া, দিল্লিতে। তো ওয়েস্ট বেঙ্গলে একটা ছোট ছোট ঘটনা সেই সময়, আপনি জানেন কি ঘটনা হচ্ছিল, উইল নট গেট ইন টু দ্যাট। পিপল वर कॉलिंग मी एंड टेलिंग मी, भाई साहब ठीक है तो आपका वहां तो सब जल रहा है। তো এই যে পুরো যে জিনিসটা একটা নেগেটিভ পিকচার, রাইট। যদি লোকজন সেখানে ভাবে যে ওখানে তো সবকিছু ইন ডিসঅ্যারে, ওখানে তো সবকিছু সিন্ডিকেট, ওখানে তো সবকিছু মানে গেলেই তোমার গলাটা এখান থেকে খাট করে কেটে দেবে, তাহলে কি আসবে? সো আমরা কিন্তু উই আর ওয়ার্কিং, আমাদের যা যা প্রোগ্রাম করি আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিলে, we work to give the positive picture of Bengal. আমরা একটা শুরু করছি, জাস্ট ইট উইল বি আউট ইন আ মান্থ অর সো। আমরা ইন্ডাস্ট্রি ধরে ধরে, ছোট ছোট ইন্ডাস্ট্রি ধরে ধরে তাদেরকে আমরা কভার করতে আরম্ভ করছি। ওয়েস্ট বেঙ্গলে যারা এই মানে পডকাস্টটা দেখছেন, আপনাদের সবাইকে বলছি, এক্সেলেন্ট ইলেকট্রিসিটি, excellent water resources, excellent road connectivity, এই তিনটের একটা ইন্ডাস্ট্রি করার জন্য কিন্তু মূলত ভেরি ইম্পর্টেন্ট। আমি তো এক্সেলেন্ট লেবার অ্যাভেলেবিলিটিটা ছেড়েই দিলাম, কারণ লেবার তো মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সারা ইন্ডিয়াতে সাপ্লাই হচ্ছে। তারা যদি এখানে কাজ পায় তাহলে কেন তারা বাইরে যাবে? So we have abundant resources. They just need to be properly, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা আছে, আপনি দেখবেন প্রচুর লোক অবাঙালি তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসে খুব সাকসেসফুলি কাজ করছে। কি করে করছে? তারা কেন ওয়েস্ট বেঙ্গলে এসে সেই কাজটা করছে? Because West Bengal is a land of resources, easy resources, যেটা আমাদের এখানকার বাঙালিদের যে রিসোর্সেস গুলোর অ্যাডভান্টেজ নেওয়ার কথা ছিল এখানকার লোকেরা নিচ্ছে না, এবং সেই জন্য বাইরে থেকে অন্য জায়গা থেকে লোকজন এসে নিচ্ছে। I have got no offense for them. তারা বিজনেস পিপল, দে হ্যাভ সিন দ্যাট ইট ইজ এ প্লেস, এখানে ভালো করে মানে এখানে আমি ল্যান্ড লেবার, আপনি প্রথম যে প্রশ্নটা আমায় জিজ্ঞেস করেছিলেন ওইখানটা ফেরত যাচ্ছি, যে একজন 22 বছরের যাকে মানে ইয়ে করতে চাই সে কেন আসবে, কেন করবে, কিভাবে করবে, অনেকটা বলেছি আপনাকে। এবং এই যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, যেটা ইকোনমিক্সের চারটে মূলত স্ট্রং পিলার, এই চারটেই আমাদের এখানে অ্যাভেলেবল অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল। আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ফাইন্যান্স স্কিমস রয়েছে, স্কিমস লাইক দি সিজিটি এসএমই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম নাম্বার অফ অ্যাপ্লিকেশনস, আরে অ্যাপ্লাই করলে তবে না গভর্নমেন্ট ব্যাংক দেবে। তারা আমার এখানে রয়েছে আমাদের মানে মানে ওয়েস্ট মানে ন্যাশনাল আপনার স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যে হেড আছেন, উনি আমাকে বলেছেন, আরে লোকজন অ্যাপ্লাই করে না এখানে, লোকজনের প্রথমে মনেই হয়েছে এখানে কিছু হবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একখানা ইয়ে রয়েছে যে ব্যাংকসকে কিন্তু ইকুয়ালি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব জোনে ইকুয়াল একটা ডিসবার্সমেন্ট করার চেষ্টা করতে হবে, কিন্তু হচ্ছে না সেটা। ইস্টে অ্যাপ্লিকেশনই নেই, মানি ইজ অ্যাভেলেবল, ইটস নট দ্যাট মানি ইজ নট অ্যাভেলেবল। আপনার আইডিয়াটা ঠিক হতে হবে। আপনি যদি ইভেন চপ কাটলেটেরও যদি ব্যবসা করেন, সেটাও যদি প্রপারলি মানে স্ট্রাকচার্ড হয়, এবং যে প্রোডাক্টটা আপনি দিচ্ছেন সেই প্রোডাক্টটা যদি প্যালেটেবল হয় এবং ভ্যালু ফর মানি হয়, ইন্ডিয়া কিন্তু ভ্যালু ফর মানি খুব ভালো বোঝে। আপনার যদি ভ্যালু ফর মানি না হয়, আপনার ব্যবসা দুদিনও চলবে না। কিন্তু আপনি যদি ভ্যালু ফর মানি দেন, তাহলে আপনার ব্যবসা রমরমিয়ে চলবে। মাইন্ড ইউ, even in West Bengal, we have a huge population, a consuming population.
মোস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস উইচ ইজ বিং কনজিউমড, কখনো ঘুরিয়ে দেখবেন মেডটা কোথায়, দেখবেন ইন মোস্ট কেসেস দে আর নট মেড ইন ওয়েস্ট বেঙ্গল বাট সোল্ড ইন ওয়েস্ট বেঙ্গল। তো আমরা যদি কিছু আরো মেক ইন ওয়েস্ট বেঙ্গল করতে পারি তাহলেই আমাদের স্টেট ইমপ্রুভ করে যাবে। আজকে সাবানটা যখন আমরা কিনছি যদি একটু মেক ইন ওয়েস্ট বেঙ্গলটা দেখি, আজকে শ্যাম্পুটা যখন আমরা কিনছি যদি একটু মেক ইন ওয়েস্ট বেঙ্গলটা দেখি, আমাদের যেগুলো দৈনন্দিন জীবনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে একটু যদি বাঙালি দেখে যে আমরা এখানকার যেগুলো বেঙ্গলের ইন্ডাস্ট্রি আছে সেইগুলোকে স্পেসিফিক্যালি সাপোর্ট করব, 10 বছর করুন, স্টেট পাল্টে যাবে। একদম ঠিক কথা। আচ্ছা, বিবিসির কাজের ক্ষেত্রে কোলাবোরেশন ওভার কম্পিটিশন, এই যে ওয়ার্ডটা বলবো বা এই ফ্রেজটা বলবো, এই ধারণাটা কতটা গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কম্পিটিশন করেন তাহলে আপনার বেনিফিটটা কার হয়? যারা ব্যবসা করছে তাদের বেনিফিট হয় না, কিন্তু বেনিফিটটা হয় দি পার্সন। আজকে কম্পিটিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইকোনমি অ্যাজ আ হোল। আজকে যখন শুধু অ্যাম্বাসাডার ছিল সেই সময় কি হতো যে একটা অ্যাম্বাসাডারের জন্য 4-5 বছর ওয়েটিং করে মানে বুকিং করে ওয়েট করতে হতো। আজকের দিন আপনি বলুন আমি একটা গাড়ি কিনবো, আপনি দেখবেন সকাল থেকে আপনার ফোন বন্ধ করে রাখতে হবে, সুইচ অফ করে রাখতে হবে, এত ফোন আসবে আপনার কাছে, এত গাড়ি আছে মার্কেটে, এত বিক্রি হতে চলেছে। তো কম্পিটিশন ইজ ইম্পর্টেন্ট, কাস্টমার বেনিফিট করে, কিন্তু বিজনেসেস ডোন্ট বেনিফিট ফ্রম কম্পিটিশন, বিজনেসেস বেনিফিট ফ্রম কোলাবোরেশন। আজকে যদি আমরা অন্য ব্যবসাগুলোর সাথে কোলাবোরেট করতে পারি, ধরুন একজন আমারই এক বন্ধু রয়েছে ভালো মিষ্টান্ন বিক্রেতা, সে আরেকজন মিষ্টান্ন বিক্রেতার সাথে কম্পিট না করে কোলাবোরেট করে একখানা নতুন ব্র্যান্ড করলো, একটা মডার্ন ব্র্যান্ড করলো, ব্র্যান্ডটার নাম হলো মধুরেনো, যেটা তারা ফার্স্ট স্টোর করলো ইন দি এয়ারপোর্ট, যাতে বাঙালি যখন কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছে কিছু মিষ্টি নিয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? তো এই যে কোলাবোরেটিভ এফার্ট, এই কোলাবোরেটিভ এফার্টটা যদি থাকে তাহলে এটা মানে ডাইরেক্টলি যেটা বাঙালিকে বলে না, যেটার জন্য বাঙালি বদনাম, যে একটা বাঙালি উঠতে চাইলে আরেকটা বাঙালি নামিয়ে দেয়, ক্র্যাব মেন্টালিটি, এইটাকে কিন্তু ভাঙবে। এবং বিবিসি বোধহয় সেই কাজটাই করছে। দ্যাটস আওয়ার ওয়ার্ক। আমরা বলি যা করবে বুক বাজিয়ে করো, পেছনে লুকিয়ে কিছু করবে না। বি মেন, সরি আই এম নট জেন্ডার বায়াসড, একদম, হ্যাঁ, বাট বি প্রাউড অফ হু ইউ আর। মেড ইন বেঙ্গল ব্র্যান্ডকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য বিবিসি কি ভূমিকা নিতে পারে বা কি নেবে? দেখুন, মেড ইন বেঙ্গল এটা তখনই আন্তর্জাতিক আমরা নিয়ে যেতে পারবো যখন এখানে যে কোয়ালিটিটা আমরা প্রডিউস করছি সেটা অ্যাট পার উইথ দ্য বেস্ট ইন দি ওয়ার্ল্ড। তো এখানে যেটা আমাদের করা দরকার সেটা হলো আমাদের এখানে প্রচুর অর্গানাইজেশন রয়েছে, অর্গানাইজেশনস ইন ভেরিয়াস এরিয়াস, আর সেগুলো রয়েছে ফর এজেস। মানে ধরুন আমি নিজে ফুটওয়্যারের ইন্ডাস্ট্রিটাকে স্টাডি করেছি, ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি রয়েছে, এরকম অন্য এরিয়াতেও মাইন্সে রয়েছে, হ্যাঁ, ইলেকট্রনিক্সে রয়েছে। এইগুলোতে একটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপ হওয়া দরকার। আমরা একটা জিনিস যেটা প্রচন্ডভাবে লবি করছি বা পুশ করছি, সেটা হলো ইউনিভার্সিটি যারা রিসার্চার্স আছে, যারা ইউনিভার্সিটি গুলো যেগুলো রয়েছে, দে শুড হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ টেকিং আপ স্টেকস ইন স্টার্টআপস। তার মানে কি, আমি ধরুন একটা টেকনোলজি ডেভেলপ করেছি, একটা প্রোডাক্ট ডেভেলপ করেছি, আজকে এইটা হয়তো আমি গভর্নমেন্ট গ্রান্ট নিয়ে ডেভেলপ করেছি। আমাদের এই মুহূর্তে কি হচ্ছে, এটা ওই রিসার্চটা হওয়ার পরে
রিসার্চ ফাইলিং হচ্ছে, নিয়ে ধুলোতে ওখানেই মিশে যাচ্ছে। হুম ওটা নিয়ে কিন্তু আর ফার্দার কাজ কিছু হচ্ছে না, সেই রিসার্চারটা আবার একটা নতুন রিসার্চে ঠিক। কিন্তু ঢুকে যাচ্ছে। হুম হুম ইমপ্লিমেন্টেশন অফ দ্য রিসার্চ ফর অ্যান অ্যাকচুয়াল প্রোডাক্ট কিন্তু হচ্ছে না। আজ থেকে প্রায় 15 বছর আগে খড়গপুরে একজন সিনিয়র প্রফেসর আমায় বলেছিলেন হুম হুম। যে এখানে একজন রিসার্চার কিসের জন্যে তার রিসার্চটা ইন্ডাস্ট্রির সাথে শেয়ার করবে। বললাম কেন স্যার? বললো এতে আমি কি পাবো? হুম। আমি তো যদি দুটো পেপার আরো পাবলিশ করি তাহলে আমার গ্রোথ হবে একাডেমিক্যালি, হ্যাঁ তাতে আমার মানে ফাইন্যান্সিয়ালি অলসো আইল গ্রো, আইল গেট আ বেটার প্রমোশন, হুম কিন্তু ইন্ডাস্ট্রিকে কিছু দিয়ে আমি কিছু পাবো না। তো এইটাকে কিন্তু গভর্নমেন্টকে আগে, অ্যান্ড হিয়ার আই অ্যাপিল টু দ্য প্রাইম মিনিস্টার, যে পলিসি দরকার, পলিসি দরকার যাতে ওই ইউনিভার্সিটির শেলফগুলোয় যে রিসার্চগুলো ধুলো খাচ্ছে এগুলো ওখান থেকে বের করে অ্যাকচুয়াল প্রোডাক্টস অফ দি ইন্ডাস্ট্রিতে কনভার্ট করুন এবং তার জন্য রিসার্চারদেরকে বেনিফিট দিন। তারা বেনিফিট পেলে তাহলে রিসার্চটা তারা শেয়ার করবে। তারা রিসার্চটা যদি শেয়ার করে তাহলে এই যে প্রশ্নটা আপনি যেটা জিজ্ঞেস করলেন, we will be able to give the world better products from Bengal. এবং এই যে বেটার প্রোডাক্টস, যে মুহূর্তে আমরা আজকের দিনে টেকনোলজি ইজ গ্রোয়িং অ্যাট অ্যান ইনর্মাস পেস, তো এই পেসটাকে যদি আমাদেরকে রাখতে হয় তাহলে কিন্তু উইদাউট একাডেমিক সাপোর্ট ইট ইজ নট পসিবল। ওকে, বিবিসি চেয়ারম্যান হিসেবে আপনি সরকারের কাছে বিজনেসের যে ইকোসিস্টেমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পরিবর্তন চাইবেন? দেখুন, প্রথম তো আমি আপনাকে বলি, এই মুহূর্তে সরকার নতুন এসেছে, হুম আমাদের প্রথম কাজ যেটা হওয়া উচিত সেটা হলো উই নিড টু বেসিক্যালি প্রথম যেগুলো আমি একটু আগেও যেটা বলেছি, ওল্ড প্রমিসেস যেগুলো ব্রেক হয়েছে দোজ হ্যাভ টু বি রিইনস্টেটেড। হুম হুম এটা প্রথম জিনিস, কারণ উইদাউট দ্যাট নো নিউ প্রমিসেস ক্যান বি মেড। রাইট। হুম হুম এটা প্রথম। সেকেন্ড হলো যে ধরুন আজকে যে যে জায়গাগুলোয় যেগুলো অলরেডি হাফ হয়ে আছে আপনারা ফোকাস দিন সেগুলোকে কমপ্লিট করার। একটা নতুন জিনিস শুরু করার আগে যে জিনিসগুলো হাফ কাজ হয়ে আছে সেগুলো যদি পুরো না করা হয় তাহলে কিন্তু যে রিসোর্সেসগুলো সেখানে এমপ্লয়েড হয়েছে সেগুলো ইট উইল গো টু ওয়েস্ট। রাইট। মাইন্ড ইউ, দ্যাট ইজ ন্যাশনাল ওয়েলথ। এক্স্যাক্টলি। It is the wealth of the country, not the wealth of any particular person হুম হুম or company. তো যেগুলো এমপ্লয়েড হয়েছে সেগুলোকে আপনারা আগে কারেক্ট করুন। দি ফার্স্ট 2 years শুড বি কনসলিডেশন ইয়ার্স, এবং এই 2 বছরের মধ্যে আপনাদেরকে সবচেয়ে বড় যেটা কাজ হওয়া উচিত গভর্নমেন্টের, বাঙালিদেরকে পৃথিবীর যেখানে যেখানে তারা আছে তাদেরকে মিট করুন এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করুন যে যে বাংলাটা তারা ছেড়ে গেছিল আজকে কিন্তু সেই বাংলাটা আর নেই, একটি নতুন বাংলা তৈরি হয়েছে। রাইট। আমাদের হাতে যেহেতু সময় কম, এবারে চটজলদি কয়েকটা কোয়েশ্চেন জানতে চাইবো, যেটা অফকোর্স বিবিসি এবং তার ফিউচার বা তার ভবিষ্যৎ এবং তার পরিকল্পনা নিয়ে। আচ্ছা, বিবিসির সাফল্য আপনি কিভাবে মেজার করতে চান? সদস্য সংখ্যা দিয়ে, নতুন বিজনেস দিয়ে, নাকি এমপ্লয়মেন্ট জেনারেশন দিয়ে? তিনটার মধ্যে একটাও নয়। তাহলে কি দিয়ে? আমার মনে হয় বিবিসি সবচেয়ে বড় ফ্যাক্টর হুম হলো যে বিবিসি মানুষের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ যদি আনতে পারে মানসিকভাবে। ওকে। আর বাকি যেগুলো আপনি বলছেন, দিজ আর অল থিংস উইচ উইল হ্যাপেন অটোমেটিক্যালি। ওকে। আমাদেরকে মানসিক পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে হবে। ইট হ্যাজ টু বি এখানে হবে না থেকে এখানেই হবে।
উই হ্যাভ টু ওয়ান্স অ্যাগেন, আমরা বলতাম না সোনার বাংলা, হুম। এই সোনার বাংলাটাকে কিন্তু ওয়ান্স অ্যাগেন সত্যি করতে হবে। আজকের দিনে এটা কিন্তু একটা গল্প হয়ে দাঁড়িয়েছে, যেটা কোনো একটা সময় ছিল। মাইন্ড ইউ, এভরিথিং কামস ফ্রম কনভিকশন। I think the most important thing is if as a society আমরা বেঙ্গলি সোসাইটিকে এই কনভিকশনটাকে দিতে পারি যে ইয়েস ইউ ক্যান, এটাই কিন্তু বিবিসির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। বিবিসি সদস্যদের কাছ থেকে আপনি কি ধরনের কমিটমেন্ট বা পার্টিসিপেশন আশা করেন? বিবিসির সদস্য যারা রয়েছে দে আর অল পার্ট অফ দিস ফ্যামিলি নাও। তারা, আমরা এই যে কথাগুলো বললাম না, তারা বিবিসির পার্ট হয়েছেই এটা বুঝে যে আমরা কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন নেগেটিভিটি। আমরা উই রিপ্রেজেন্ট দি পজিটিভ ফেস অফ বেঙ্গল, উই রিপ্রেজেন্ট দি আপকামিং ফেস অফ বেঙ্গল। সো এইটা বিবিসি যারা নতুন সদস্য, যারা পুরনো সদস্য, প্রত্যেকের কাছে কিন্তু এইটা খুব অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার। all of them want a better Bengal, a better West Bengal. রাইট। আচ্ছা, বাংলার ব্যবসায়িক জগতে এমন কোন একটা মিথ আছে যেটা আপনি ভাঙতে চান? যে বাঙালি পারে না। ব্যবসা করতে পারে করতে না, পারেন। ইটস দি বিগেস্ট মিথ। হ্যাঁ, বাঙালি প্রচুর ব্যবসা করছে, সব টাইপের ব্যবসা করছে, অনেক বছর ধরে করছে, সারা জগৎ ধরে করছে এবং করতে থাকবে। রাইট। সাম অফ দেম you can identify যে এটা বাঙালি ব্র্যান্ড, some of them just by seeing the brand you cannot identify it is a Bengali brand, but it is their Bengali brands. Many successful Bengali brands are there which আমরা হয়তো আইডেন্টিফাই করি না সেগুলো বেঙ্গলি বলে। ঠিক কথা। একজন আন্তর্জাতিক উদ্যোক্তা যদি বলেন ওয়াই বেঙ্গল, তাহলে বিবিসির চেয়ারম্যান হিসেবে আপনার উত্তর কি হবে? আমি যেটা একটু আগে বললাম আপনাকে, যে একটা স্টেট দেখান যার তিনটে ন্যাশনাল, মানে তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার, একটা সি, মানে সি তে অ্যাক্সেস, একটা হিলসে অ্যাক্সেস আছে। We are located at a very, very idyllic geographical location. আমি incidentally, I was trying to একটা ফ্যামিলি ট্রিপের জন্য বিভিন্ন জিনিস রিসার্চ করছিলাম। Do you know, it takes only 2.5 hours to reach Hanoi. ব্যাংককের কথা বলছি না, সবাই হাসতে আরম্ভ করবেন। এভরিবডি নোজ ব্যাংকক কতক্ষণ লাগে কলকাতা থেকে, নেপাল কতক্ষণ লাগে কলকাতা থেকে, সাংহাই কতক্ষণ লাগে কলকাতা থেকে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমরা একটা খুব ন্যাচারালি অ্যাডভান্টেজিয়াস জায়গায় রয়েছি। আমাদের যেগুলো মানে বাই ফোর্স যে জিনিসগুলো হয়ে গেছে ওভার দ্য লাস্ট 50 ইয়ার্স, এইটা থেকে যদি আমরা সোসাইটি অ্যাট লার্জকে বের করে আনতে পারি এবং তাদেরকে যদি এই পজিটিভ মাইন্ডসেটে ফ্রেম করতে পারি যে ইউ হ্যাভ টু সাপোর্ট স্মল বিজনেসেস, মিডিয়াম বিজনেসেস অ্যান্ড বি পার্ট অফ লার্জ বিজনেসেস, তাহলে কিন্তু অ্যান্ড দোজ ভেরি সাকসেসফুল বেঙ্গলিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা লার্জ বিজনেসের পার্টে হয়ে আছেন, ইটস মাই অ্যাপিল টু অল অফ ইউ, ব্রিং দোজ বিজনেসেস টু কলকাতা। একদম। আপনার কাছে বেঙ্গল মিন্স বিজনেস কথাটার প্রকৃত অর্থ কি? দেখুন, বলতে আপনি অনেক কিছু পারেন। বেঙ্গল মিন্স বিজনেস, এগুলো দেখুন বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড কয়েন করা হয়েছে, বিভিন্ন টার্মস কয়েন করা হয়েছে, কিন্তু আপনি যাই বলুন, যতক্ষণ না আপনি কিছু করেন ততক্ষণ বাকিটা কিন্তু জাস্ট আ পাঞ্চ লাইন। আপনার আমার মানে কোটটাকে আমি যেহেতু এই মুহূর্তে আমার কাছে পুরো কোটটা আমার মাথায় আসছে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করতে থাকো,
ফলটার দিকে তাকিও না, ঠিক আছে? আমরা আমাদের কর্ম করতে পারি। হ্যাঁ, বেঙ্গল means a lot of things. Bengal has always meant business, all types of business. Sometimes Bengalis were doing it, sometimes other people have done it, but business has always happened. আপনার প্রিয় ব্যবসায়িক নেতাকে? ব্যবসায়িক নেতা, রাইট। এটা তো অদ্ভুত একটা জিনিস বললেন আপনি। ব্যবসায়িক লিডার যদি বলেন, তাহলে দ্য পার্সন আই লুক আপ টু, হুম। ইনফ্যাক্ট ওনার কাছে অনেক কিছু জিনিস শিখেছি আমি, হুম হুম। চন্দ্রশেখর ঘোষ। আচ্ছা। ভদ্রলোক, আমি at one point of time I was quite happy go lucky. ওকে। হ্যাঁ, একটা রেসপেক্টেবল ব্যবসার পার্ট, ঠিক আছে, আমার মোটামুটি মাই নিডস টেকেন কেয়ার অফ, গাড়ি চড়ছি ভালো, হ্যাঁ, লেট করে অফিসে যাই, ক্লাবে যাই, টেনিস খেলি। এই লোকটা, মিস্টার ঘোষ, ওনার সাথে আলাপ হওয়ার পরে আমার একটা ইনফেকশন লেগে যায় যে একটা মানুষ একটা জীবনে জিরো থেকে কোথায় পৌঁছতে পারে, এই একটা লোককে দেখে না আপনি শুধু দেখতে থাকবেন আর ভাবতে থাকবেন। তার সাথে সাথে কি আসে জানেন, আমি কি করলাম, এই প্রশ্নটা চলে আসে। এইটাকে আমার মনে হয় দিস ইজ দি ওয়ান থিং উইচ হ্যাজ হ্যাপেন টু মি। আমি টুডে আই ফাইট ফর দ্য কজ অফ বেঙ্গল। আই এম ভেরি ভোকাল, বিকজ আমি বিশ্বাস করি আমাদের জেনারেশনটা তো সাদা চুল হয়ে গেছে, আমাদের পরের জেনারেশনটা সাদা চুল হওয়ার আগে কিন্তু এই বেঙ্গলটাকে ঠিক করতে হবে। We need to put things back in the right place. Otherwise শুধু কথাই হবে, ঠিক কাজ কিছু হবে না। একদম লাস্টে যেটা জানতে চাইবো যে বাংলার প্রতিটি উদ্যোক্তা, ইনভেস্টর এবং যারা বিজনেস লিডার রয়েছেন, তাদেরকে যদি একটিমাত্র মেসেজ দিতে চান বা বলতে চান আজকে আমাদের এই পডকাস্ট বেঙ্গল অ্যান্ড বাণিজ্য, যেটা আমরা শুরু করেছি নতুন দেবী আনলিশড এবং বিবিসির একসঙ্গে কোলাবোরেশনে বা উদ্যোগে, তাদেরকে কি বলবেন? Spread positivity. That's all. রাইট। থ্যাংক ইউ সো মাচ মিস্টার আদ্রি, এতটা সময় দেওয়ার জন্য। আমি জানি ভীষণ ব্যস্ত আপনি, কারণ এখান থেকে একটা মিটিংয়ে যেতে হবে, তার মধ্যেও খুব কষ্ট করে ঘন্টাখানেক সময় আপনার কাছ থেকে নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। এবং যে স্বপ্ন নিয়ে বিবিসির পথ চলা শুরু, সেটা অনেকটা দূর এগিয়েছে এবং আমি আশা করব আগামী যে দিনগুলো আসছে, আপনাদের তো 6টা এজেন্ডা রয়েছে, একটা অলরেডি ফুলফিলড, বাকি 5টা যেন খুব তাড়াতাড়ি তার সাফল্য দেখতে পায়। আমরা একা এটা পারবো না যতক্ষণ না পিপল অ্যাট লার্জ, দ্য গভর্নমেন্ট, দ্য নেশন, দে সাপোর্ট আস। রাইট। আমরা চেষ্টা করে যাব, we will try our level best, but we need everybody's support to make it happen. আমাদেরকে কিন্তু উইদাউট ফেল বাংলাকে আরেকবার, পশ্চিমবঙ্গকে আরেকবার সেই সোনার বাংলায় তৈরি করে নিয়ে যেতে হবে। সেই সোনার বাংলা এখানে আরেকবার তৈরি করতে হবে, রাইট। এটা বিশ্বাস করতে হবে, ওই যে পজিটিভিটি, বিশ্বাস করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাস্ট ইয়োর সেলফ যে হ্যাঁ এটা হবে, রাইট, হ্যাঁ আমরা এটা করব, না আমরা ছাড়বো না। একদম। অ্যান্ড উই অল আর উইথ ইউ, উইথ বিবিসি অ্যান্ড উইথ বেঙ্গল, রাইট, যাতে আমরা খুব ভালো একটা দিন দেখতে পারি। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। শেষ করার আগে ছোট্ট একটা গিফট হ্যাম্পার ফ্রম বাঞ্ছারাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। বেঙ্গল মিন্স বিজনেস কথাটা বোধ হয় আর কিছুদিনের মধ্যেই আরও একবার সফল হতে চলেছে, কারণ সাম্প্রতিক সময় পরিবর্তন তো দেখেছি এবং তারপর এমন অনেক পজিটিভ নোটস এসছে, পজিটিভ বার্তা এসছে, যেগুলো দিয়ে আমরা ভাবতেই পারি যে আগামী দিনে বাংলা বিশ্বের দরবারে আবারও 1 নম্বর আসন নেবে। সেই আশাই আমরা রাখতে পারি, কারণ বাংলায় ব্যবসা বা বাঙালির ব্যবসা সেটা কিন্তু শুরু থেকেই বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে।
এবং আর মাত্র বোধহয় আরও কিছু সময়ের অপেক্ষা, যখন সেই যে প্রবাদ রয়েছে যে বাঙালি ব্যবসা করতে জানে না অনেকেই বলেন, সেটা বোধহয় ভেঙে ফেলবে এই বাংলা। আজকের এই আড্ডা, আজকের এই গল্প, সেখানে বিবিসি তার আগামী দিনের লক্ষ্য পরিকল্পনা, সেটা নিয়ে আমরা কথা বললাম মিস্টার আড্ডির সঙ্গে। এবং ডেবি আনলিশড ও বিবিসির এই নতুন প্রয়াস বেঙ্গল অ্যান্ড বাণিজ্য, সেটাতে কিন্তু আমাদের আগামী দিনের এটাই লক্ষ্য থাকবে যে বাংলায় ব্যবসা কিভাবে এগোচ্ছে, যারা নতুন করে ব্যবসা করছেন তারা কিভাবে ব্যবসা করবেন, কিভাবে করতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা। আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এছাড়া লাইক বাটন সেটা প্রেস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, মাঝে মধ্যে হাইপ বাটনও প্রেস করে দেবেন। এভাবেই সঙ্গে থাকবেন এবং বেঙ্গল ও বাণিজ্য আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানবেন। আগামী দিনে আমাদের এই এপিসোডে, আমাদের এই আড্ডায়, আমাদের এই আলোচনায় কাদের দেখতে চাইছেন, কাদের কথা শুনতে চাইছেন, কাদের অনুপ্রেরণার গল্প জানতে চাইছেন, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমি আশা করব আগামী দিনেও এভাবেই সঙ্গে থাকবেন।